গুড ইভিনিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেডিং উইথ বেঙ্গলি। আজকের যে ক্লাসেসটা আছে সেটা হচ্ছে গ্যাপ আপ অ্যান্ড গ্যাপ ডাউন। আমি তার আগে একটা কথা বলে দিই, প্রিভিয়াস ডে আমি যে ক্লাসেসটাকে ইউটিউবে আপলোড করেছি সেটা খুব একটা ইম্পর্টেন্ট ক্লাস, যেখানে আমি মিউচুয়াল ফান্ড অ্যান্ড স্টক এই দুটোর মধ্যে পার্থক্য বলেছি। দুটো আমি এই মিউচুয়াল ফান্ড অ্যান্ড স্টক এই দুটোর মধ্যে কোনটাতে ইনভেস্ট অ্যাকচুয়াল করা ভালো আর কোনটাতে রিটার্ন বেশি, মিউচুয়াল ফান্ড করলে আমাদের প্রফিট কি আছে বা স্টকে ইনভেস্ট করলে আমাদের প্রফিট কি আছে, লস কি আছে, আমি পুরো ডিটেলস বলে দিয়েছি এবং কিভাবে করতে হয় সেটাও আমি বলে দিয়েছি। তো আপনারা ওই ভিডিওটাকে দেখুন, ওটা অনেক নলেজেবল ভিডিও একটা, যেখানে অনেক কিছু লার্নিং পাওয়া যাবে। আমাদের যেসব মাইন্ডে ফুতুর আছে, ভুল বিভ্রান্তি আছে, সেগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা দয়া করে ভিডিওটা দেখুন। আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন, কারণ আমার এই চ্যানেলে খুব ইম্পর্টেন্ট ভিডিও আগে আবার অনেক কিছু আসবে, সাথে লাইভ সেশন স্টার্ট হচ্ছে। ঠিক আছে, তো অনেক ইম্পর্টেন্ট আপনারা ভিডিও পাবেন। আমি অলরেডি বেসিক্স কনসেপ্ট চালাচ্ছি, এদিকে আমি স্মার্ট সিরিজও চালাচ্ছি, সেখানে এসএমসি পুরোপুরি পিওরলি বাংলাতে। আর এই সিরিজটা যদি কেউ অ্যাজ এ প্যাড ক্লাসেস নেয় এসএমসিটা, তো কমসে কম 1 লাখ টাকার ক্লাসেস হবে। ঠিক আছে, তো আমার ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটাই যে আপনারা প্রথমে বেসিক শিখুন অ্যাজ এ যারা বিগিনার আছে, দেন আপনারা চলে যান কোথায়, এসএমসিতে, তাহলে পুরো ম্যাটারটা ক্লিয়ার হবে। ডাইরেক্ট এসএমসিতে যাবেন না, কারণ যাদের আইডিয়া নেই তারা যদি ডাইরেক্ট এসএমসিতে যায় তাহলে পুরো মাথার থেকে ওটা বেরিয়ে যাবে, কারণ প্রাইস অ্যাকশন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানাটা আমাদের দরকার, তবেই আমরা এসএমসিটাকে বুঝতে পারবো, ওটা আর ইজি হয়ে যাবে। ঠিক আছে, দেন হচ্ছে প্র্যাকটিস। ওকে, তো আজকের যে ভিডিও আছে এটা প্রাইস অ্যাকশনেরই একটা পার্ট, গ্যাপ আপ অ্যান্ড গ্যাপ ডাউন। তো ফার্স্ট হচ্ছে গ্যাপ কি। গ্যাপ হচ্ছে স্টক মার্কেটে যখন একটি ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস এবং পরের ক্যান্ডেলের ওপেনিং প্রাইসের মধ্যে একটা ফাঁকা জায়গা থাকে, সেটাকে বলা হচ্ছে গ্যাপ। মিনস এটা একটা ক্যান্ডেল, আর আমি যদি দেখি এই ক্যান্ডেলের ওপেনিং 100 টাকা আর হয়তো 130 টাকায় ক্লোজিং, বা নেক্সট ডে যে ক্যান্ডেলটা হচ্ছে সেটা 140 টাকায় ওপেন হচ্ছে, তার মানে এই যে এই জায়গায় যে 10 টাকার গ্যাপ, এটাকে বলা হচ্ছে গ্যাপ আপ। জাস্ট এর অপোজিট যদি গ্যাপ নিচে হয় তাহলে গ্যাপ ডাউন হবে। ক্লিয়ার? যদি ওপেন আগের ক্লোজের উপরে হয়, তার মানে বলছে যদি ওপেন আগের ক্লোজের উপরে হয়, তার মানে আজকে যে ক্যান্ডেলটা ওপেন হচ্ছে সেটা যদি প্রিভিয়াস ক্যান্ডেলের যে ক্লোজিং প্রাইস তার উপরে হয়, সেটাকে বলা হচ্ছে গ্যাপ আপ। ক্লিয়ার? সেটাকে বলা হচ্ছে গ্যাপ আপ। অ্যান্ড গ্যাপ ডাউন যদি ওপেন আগের ক্লোজের নিচে হয়। যদি গ্যাপ ডাউন মানে যেটি ওপেন, যদি ওপেন আগের ক্লোজের নিচে হয়, এটা হচ্ছে গ্যাপ ডাউন। আমরা চার্টে গেলেই বুঝতে পেরে যাবো। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দেখা আছে, জাস্ট সাইডওয়েজ মার্কেট, দেন এখান থেকে মার্কেট কি হয়েছে, গ্যাপ আপ। গ্যাপ আপ হওয়ার পরে মার্কেট এখানে সাইডওয়েজ, আবার এখান থেকে যদি দেখি মার্কেট হয়ে গেছে গ্যাপ ডাউন। ক্লিয়ার? এই এক্সাম্পলটা এখানে দেওয়া হচ্ছে। তো গ্যাপ আপ আর গ্যাপ ডাউন এইখানে যেমন একটা এক্সাম্পল আছে, আমরা যদি দেখি যে মার্কেট এখান থেকে উপরে গেছে, দেন এখানে ক্লোজিং, নেক্সট ডে গ্যাপ ডাউন, তার মানে এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে পুরোপুরি সেলারে ভরা। বাট আমরা এখানে যদি দেখি গ্যাপ আপ, তার মানে এখানে বায়ার অ্যাক্টিভিটিস বেশি। এখানে আমরা যদি দেখি এখানে গ্যাপ ডাউন, সেলিং অ্যাক্টিভিটিস অনেক বেশি। ঠিক আছে, বাট আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোনটা কি গ্যাপ, কোনটা কখন মার্কেটে কিভাবে হয়। উদাহরণ, গতকাল আমরা ধরছি যে মার্কেট ক্লোজ হয়েছে 100 টাকায়। ক্লিয়ার? গতকাল ক্লোজ হয়েছে 100 টাকায়, আর আজ ওপেনিং হয়েছে 108 টাকায়। একটা এক্সাম্পল, তার মানে কি 8 টাকা গ্যাপ আপ। এই যে 8 টাকা গ্যাপ আপ হয়, ওর যে ডিস্টেন্সটা থাকে এই জায়গাটার মধ্যে কে থাকে, বায়ার অ্যাক্টিভিটি বেশি থাকে, তবেই তো গ্যাপ আপ হয় না। ক্লিয়ার? এবার হচ্ছে গ্যাপ আপ কেন হয়। ফার্স্ট হচ্ছে পজিটিভ নিউজ, যদি মার্কেটে কোনো পজিটিভ নিউজ আসে তাহলে অবভিয়াসলি গ্যাপ আপ হবে, কারণ মার্কেটের মধ্যে হালচাল অনেক বেশি চলে। আর আমরা একটা জিনিস ভালোভাবে জানি, এই যে নিফটি, আমরা 7 আওয়ার্স ট্রেডিং করি, বাট নিফটি 24 আওয়ার্স চলে অলমোস্ট। মাঝে হয়তো রাত্রেবেলায় 2টো থেকে গিয়ে 2:30টার মধ্যে একটু বন্ধ থাকে 1 ঘন্টা মতো, গোল্ডের মতো। বাকি টাইম কিন্তু নিফটি 24 আওয়ার্স চলে। তো গ্যাপ আপ আর গ্যাপ ডাউন কেন হয় আমরা ব্যাপারটা বুঝতে পারছি। তারপর হচ্ছে স্ট্রং আর্নিং রেজাল্ট, যদি আর্নিং রেজাল্ট স্ট্রং হয় কোনো স্টকে, তো অবভিয়াসলি গ্যাপ আপ হওয়ার চান্স ওখানে বেশি থাকে। দেন গভর্নমেন্ট পলিসি সাপোর্ট, যদি কোনো গভর্নমেন্ট পলিসি সাপোর্ট যেটা মার্কেটের ফেভারে হলো, তো অবভিয়াসলি ওখানে গ্যাপ আপ হবে। তারপর হচ্ছে গ্লোবাল মার্কেট যদি বুলিশ থাকে, গ্লোবাল মার্কেট যদি স্ট্রং বুলিশ হয়, কারণ বেসিক্যালি আমেরিকান মার্কেট এন্ড ইউরোপিয়ান মার্কেট, ইউরোপিয়ান মার্কেট দুপুরে শুরু হয় রাত্রে শেষ, আর আমেরিকান মার্কেট হচ্ছে রাত্রেবেলায় 7টা 8টার থেকে স্টার্ট হয়, প্রায় 1:30 2টো পর্যন্ত চলে। তো ওইখানে যদি হালচাল পজিটিভ থাকে তো অবভিয়াসলি নেক্সট ডে আমাদের মার্কেটে তার আসর কিন্তু পড়ে, কারণ একটা মার্কেট অন্যর উপরে অ্যাড আছে, এটা আমরা পরে যখন অপশন পড়বো দেখতে পাবো।
তারপর হচ্ছে হেভি বাইং ডিমান্ড, এটাও একটা ইম্পর্টেন্ট, যে এইসব জিনিস হওয়া মানেই তো বাইং ডিমান্ড হবে না, আর যদি বাইং ডিমান্ড হয় হেভি তাহলে অবভিয়াসলি গ্যাপ আপই হবে। ওকে, ক্লিয়ার? এটা হচ্ছে গ্যাপ আপের এক্সাম্পল। তারপর হচ্ছে গ্যাপ ডাউন কি, ঠিক আছে? গ্যাপ ডাউন হচ্ছে যে যখন আজকের ওপেনিং প্রাইস আগের দিনের ক্লোজিং প্রাইস থেকে কম হয়, তখনই সেটাকে গ্যাপ ডাউন বলা হচ্ছে। তার মানে আজকের যেটা ওপেনিং প্রাইস আগের দিনের ক্লোজিং প্রাইসের নিচে হচ্ছে, তার মানে গ্যাপ ডাউন। তার মানে কি, আজকের ওপেনিং প্রাইস কোনটা, আজকের ওপেনিং প্রাইস অলমোস্ট আমরা যদি দেখি বা এটা ক্লোজিং বা এটা লো, তার নিচে মার্কেট একদম ওপেন হয়েছে, দেন মার্কেট নিচে গেছে, তার মানে কি সেলার অ্যাক্টিভিটিস প্রচুর, এটাকে বলা হচ্ছে গ্যাপ ডাউন। ক্লিয়ার? সিম্পল জিনিস, এটা আমাদের এসএমসি কনসেপ্ট দরকার নেই। উদাহরণ, গতকাল ক্লোজ হচ্ছে 100 টাকায়, আজ মার্কেট ওপেন হয়েছে 92 টাকায়, তার মানে 8 টাকা গ্যাপ ডাউন। তো এই যে 8 টাকা গ্যাপ ডাউন, এটা কে করিয়েছে? এটা সেলার করিয়েছে, ক্লিয়ার কথা, ঠিক আছে? এরপর হচ্ছে গ্যাপ ডাউন কেন হয়, জাস্ট ওর অপোজিট, নেগেটিভ নিউজ হলে, পোর আর্নিং মানে যদি আর্নিং রেজাল্ট খারাপ থাকে, গ্লোবাল মার্কেট যদি ক্র্যাশ হয়, প্যানিক সেলিং যখন আসে, বা ব্যাড পলিসি নিউজ, এই ধরনের কিছু যদি ঘটনা ঘটে, তাহলে সেটাকে বলা হচ্ছে গ্যাপ ডাউন। ক্লিয়ার? এরপর আমরা একটু চার্টে যাই, অ্যান্ড আমি এখানে নিয়ে নিচ্ছি নিফটি। বেসিক্যালি যে মার্কেট 24 ঘন্টা চলে, যেমন ক্রিপ্টোকারেন্সি, ফরেক্স মার্কেট, এইসব মার্কেটে কিন্তু গ্যাপ আপ গ্যাপ ডাউনটা খুব কম হয়। ক্লিয়ার? বেসিক্যালি গ্যাপ আপ গ্যাপ ডাউন সেই মার্কেট হয় যে মার্কেট 7 ঘন্টা 8 ঘন্টা চলে, ঠিক আছে? যেমন আমাদের ইন্ডাস্ট্রি, এই জায়গাটা আমরা যদি দেখি, আমরা এখন দেখতে পাচ্ছি এখানে কি, যে এইখান থেকে এই জায়গাটা গ্যাপ দেখা যাচ্ছে, এখানে ক্লোজ, নেক্সট ডে কত বড় গ্যাপ আপ, তো এই জায়গাটাকে বলা হচ্ছে গ্যাপ। এখানে আমরা যদি দেখি একটা গ্যাপ, এখানে আমরা যদি দেখি এখানে গ্যাপ ডাউন, এখানে আমরা যদি দেখি এখানে গ্যাপ ডাউন, বুঝা গেছে? তো এখানে যদি দেখি একটা ছোট গ্যাপ, তো এই যে গ্যাপ, এটা কোনো না কোনো নিউজ বেসও হতে পারে। বেসিক্যালি গ্যাপ আপ গ্যাপ ডাউন নিউজ বেসই হয়। আমাদের ইন্ডিয়ান মার্কেটে আমরা যদি দেখি, এই যে গ্যাপ আপ সাইডওয়েজ, গ্যাপ আপ সাইডওয়েজ, গ্যাপ আপ সাইডওয়েজ, হালকা, দেন আমরা যদি এখানে দেখি গ্যাপ আপ সাইডওয়েজ, মানে গ্যাপ আপ আর গ্যাপ ডাউন হওয়ার পরে মার্কেটের সব যাত্রা শেষ, রাম নাম সত্য। তো আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে এই যে গ্যাপ আপ আর গ্যাপ ডাউন হয় বেসিক্যালি কি কারণে হয়। নিউজ আমরা যদি অপোজিট সাইডে ট্রেড নিই তাহলে তো মুশকিল হয়ে যাবে, যদি ট্রেডের ডাইরেকশন ফেল হয়ে যায় তাহলে পুরো উড়ে যাবে টাকা পয়সা। এই জন্য আমাদেরকে অনেক কিছু কম্পেয়ার করে মার্কেটের মধ্যে আসতে হবে, আর সেগুলোর জন্য এডুকেশন দরকার, আর স্টাডি না করলে কিন্তু স্টক মার্কেট এতটা সহজ নয় যেটা আমরা ভাবি। ক্লিয়ার? কারণ সব থেকে ওয়ার্ল্ডের টাফ কনসেপ্ট হচ্ছে স্টক মার্কেট। আমি বলে দিলাম ডাক্তার ইঞ্জিনিয়ার থেকেও স্টক কনসেপ্ট হচ্ছে, টাফ সাবজেক্ট হচ্ছে স্টক মার্কেট। তো আমাদেরকে পড়তে হবে, শিখতে হবে, স্টাডি করতে হবে। ক্লিয়ার? তো আমরা এখন দেখতে পেলাম যে এইভাবে গ্যাপ হয়, বাট গ্যাপের কিছু টাইপস আছে। সবার আগে হচ্ছে কমন গ্যাপ। গ্যাপ হচ্ছে কত প্রকার? টেকনিক্যাল অ্যানালিসিসে গ্যাপ হচ্ছে সাধারণত 4 প্রকারের। ফার্স্ট হচ্ছে কমন গ্যাপ, এটা একটা ছোট্ট গ্যাপ হবে। বৈশিষ্ট্য কি? ছোট্ট গ্যাপ সাধারণত রেঞ্জ মার্কেট দ্রুত ফিল হয়ে যায়। যেমন ওপেন যদি, উদাহরণ, 100 টাকায় যদি ক্লোজ হয়, নেক্সট দিন ওপেন হচ্ছে 101 টাকায়, তার মানে কি এটা বেসিস বড় কোনো গ্যাপ নয়, একদম রেঞ্জ মার্কেট। এই যে গ্যাপটা আমরা বুঝতে পারবো না, যেটা কমন গ্যাপ বোঝা যায় না। বাট আমি একটু এখানে যদি এক্সাম্পল দেখাই, যে মার্কেট চলছে আওয়ারলি, যেমন এই জায়গায় আমরা যদি দেখি, এটা ব্ল্যাক ক্যান্ডেলটা মানে কি রেড ক্যান্ডেল। তো আমি যদি দেখি রেড ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস হচ্ছে 25,459, তারপরে এখানে ওপেনিং হচ্ছে কোথায়? 25,442। তো এই যে গ্যাপ, এটা কিন্তু গ্যাপ ডাউন, বাট আমরা বুঝতে পারি না, কারণ গ্যাপটা একদম কম থাকে, সাধারণ গ্যাপ একটা, এই জন্য বোঝা যায় না। ঠিক আছে? তো আমাদেরকে এগুলো বুঝতে হবে। যেমন এই আমরা যদি এখানে দেখি, ঠিক আছে, এটা তো নেক্সট ডের ঘটনা। তো আমাদেরকে দেখতে হবে যে গ্যাপ আপ আর গ্যাপ ডাউন যেটা হয়, যেটা কমন গ্যাপ সাধারণত বোঝা যায় না, কমন গ্যাপটা মোটামুটি চলে। ঠিক আছে? বাট এর পরের যে গ্যাপগুলো আছে সেগুলোকে বুঝতে হবে। তাহলে গ্যাপ হচ্ছে 4 প্রকারের, একটা হচ্ছে কমন গ্যাপ, একটা হচ্ছে ব্রেকওয়ে গ্যাপ, একটা হচ্ছে রানওয়ে গ্যাপ, আর একটা হচ্ছে এক্সিকিউশন গ্যাপ। ঠিক আছে? তো আমরা কমন গ্যাপটা বুঝে গেলাম। এরপর হচ্ছে কি ব্রেকওয়ে গ্যাপ। সিম্পল জিনিস, এটা এমন কোনো হার্ড সাবজেক্ট নয়, বাট আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ব্রেকওয়ে গ্যাপ হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ভেঙেই তৈরি হয় বেসিক্যালি। তার মানে কি, রেঞ্জ বাউন্ড মার্কেট থেকে যখন ও বেরিয়ে যাচ্ছে, তো বেসিক্যালি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ভাঙছে, নতুন ট্রেন্ড শুরু করে, হাই ভলিউম থাকে। উদাহরণ, স্টক দীর্ঘদিন 200 রেজিস্ট্যান্সে আটকে হঠাৎ 215-তে ওপেন। তার মানে বলতে এটা যে ব্রেকওয়ে গ্যাপ মানে যে বারবার একটা জায়গার মধ্যে খেলবে, সাডেনলি কি করবে, এইসব জায়গায় ওপেনিং হয়ে আর ও আপনার ডাইরেকশন নিয়ে নেবে, এটাকে বলা হচ্ছে যে গ্যাপ, এটাকে বলা হচ্ছে ব্রেকওয়ে গ্যাপ। ঠিক আছে? তো ব্রেকওয়ে গ্যাপ হচ্ছে নতুন বুলিশ ট্রেন্ড শুরু। আমরা যদি এখানে এক্সাম্পল দেখি ব্রেকওয়ে গ্যাপের, এই যে মার্কেট একটা
প্রাইস অ্যাকশনের ভিতরে, এই প্রাইস অ্যাকশনটার কি নাম, এটা একটা চ্যানেল টাইপের ট্রায়াঙ্গেল যাই হোক, দেন ও এটাকে ব্রেক করছে, তার মাঝে একটা গ্যাপ, দেন ও ট্রেন্ডকে কন্টিনিউ করছে, এটাকে বলা হচ্ছে ব্রেকওয়ে গ্যাপ। ঠিক আছে, তো আমরা এখানে চার্টে যদি যাই আর আমরা যদি এই জায়গার মধ্যে দেখি, ঠিক আছে, আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে মার্কেট এই জায়গার মধ্যেও কিন্তু একটা প্রাইস অ্যাকশন করে রেখেছে। তার বেসিক্যালি আমরা যদি দেখি কি এই জায়গাটা কি মার্কেট বেশি উপরেও না বেশি লো নেই, বাট যখন রেঞ্জ ব্রেক হচ্ছে ওইখান থেকেও একটা বড় গ্যাপ নিয়ে নিয়েছে, এই যে গ্যাপটা, এই যে এটা একটা অনেক বড় গ্যাপ। তো এই গ্যাপটাকে বলা হচ্ছে ব্রেকওয়ে গ্যাপ। কাফি টাইম মার্কেট ব্রেক করছে এক জায়গায়, দেন যখন ওটাকে ব্রেক করছে এটাকে বলা হচ্ছে ব্রেকওয়ে গ্যাপ। ঠিক আছে, আর এই গ্যাপটা কিন্তু অনেক বড়, এটা ক্লিয়ার দেখা যায়, এই গ্যাপটা কিন্তু ক্লিয়ার দেখা যায়। এই যে গ্যাপ, আমরা যদি দেখি ক্লোজিং প্রাইস 25,110, বাট নেক্সট ডে যেটা ওপেনিং হচ্ছে 25,663, অলমোস্ট 400-500 পয়েন্ট উপরে। তার মানে এই যে বড় গ্যাপ, এটাকে বলা হচ্ছে ব্রেকওয়ে গ্যাপ, কারণ মার্কেট ব্রেক করার পরে এই গ্যাপটাকে দিচ্ছে। ক্লিয়ার, এটা হচ্ছে ব্রেকওয়ে গ্যাপ। ওকে, নেক্সট হচ্ছে এগেন আমরা যদি এক্সাম্পল দেখি, ঠিক আছে, এরপর হচ্ছে রানওয়ে গ্যাপ। রানওয়ে গ্যাপটা কেমন হয়, চলমান ট্রেন্ডের মাঝখানে তৈরি, চলমান ট্রেন্ডের মাঝখানে তৈরি হচ্ছে রানওয়ে গ্যাপ। ট্রেন্ডের শক্তি নির্দেশ করে, মানে মার্কেট চলতে চলতে কন্টিনিউ প্যাটার্ন করবে, গ্যাপ আপ হচ্ছে তো কয়েকদিন হয়ে যাবে গ্যাপ আপ গ্যাপ আপ গ্যাপ আপ, গ্যাপ ডাউন হবে তো কয়েকদিন হয়ে যাবে গ্যাপ ডাউন গ্যাপ ডাউন, এটাকে বলা হচ্ছে রানওয়ে, রানিং পজিশন যেটাকে বলা হয়, কন্টিনিউশন গ্যাপ বলা হয় এটাকে। মানে ও ট্রেন্ড কন্টিনিউ করছে আর গ্যাপটাও ওর কন্টিনিউ হচ্ছে। এখানে কি বলছে, আপ ট্রেন্ডে গ্যাপ আপ স্ট্রং বায়ার্স, ডাউন ট্রেন্ডে গ্যাপ ডাউন স্ট্রং সেলার্স। ঠিক আছে, উদাহরণ 100 আজকে ওপেনিং, কালকে সাডেনলি 140 ট্রেন্ড চলছে, মাঝে 150 গ্যাপ আপ। ঠিক আছে, তো ট্রেন্ড শক্তিশালী, এই যে রানওয়ে, এই যে মার্কেট আপ ট্রেন্ড গ্যাপ, দেন ট্রেন্ডকে কন্টিনিউ। ঠিক আছে, আমি যদি এখানে একটু এক্সাম্পলটা দেখি নিফটিতে, আমরা ক্লিয়ার বুঝতে পারবো, আমি আওয়ারলি চার্টের মধ্যেই আছি, এখানে আমরা যদি দেখি যে এটা একটা ডাউন ট্রেন্ড, ঠিক আছে, বা এখানে আমরা দেখতে পাবো এইখানে এটা একটা আপ ট্রেন্ড। ঠিক আছে, ফার্স্ট আমরা কোথায় দেখতে পাচ্ছি, আমরা আপ ট্রেন্ড, আমি চার্টটাকে আবার একটু বড় করব, আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট একটা গ্যাপ, ক্লিয়ার। সেকেন্ড, আমরা যদি দেখি এখানে একটা ছোট্ট গ্যাপ আছে, থার্ড একটা গ্যাপ, ফোর্থ এখানে গ্যাপ, ফিফথ এখানে গ্যাপ, গ্যাপ গ্যাপ গ্যাপ। তার মানে কি, ট্রেন্ড কি আপ ট্রেন্ড, ট্রেন্ড কি ওর আপ ট্রেন্ড, আমরা দেখতে পাচ্ছি আপ ট্রেন্ড, বাট ও গ্যাপ আপ মেরে মেরে যাচ্ছে, গ্যাপ আপ হয়ে যাচ্ছে, গ্যাপ আপ হালকা মার্কেট আপ, এগেন গ্যাপ আপ হালকা মার্কেট আপ, এগেন গ্যাপ আপ হালকা মার্কেট আপ, এগেন গ্যাপ আপ হালকা মার্কেট আপ। তো এই যে কন্টিনিউশন প্যাটার্নটা যেটা আপ ট্রেন্ড, মানে হায়ার হাই অ্যান্ড হায়ার লো, এই প্যাটার্নের মধ্যেই কিন্তু ওর গ্যাপ আছে। আমরা যদি দেখি এই প্যাটার্নের মধ্যেই কিন্তু ওর গ্যাপ আছে, আর এই গ্যাপটাকে বলা হচ্ছে রানওয়ে গ্যাপ, যে কন্টিনিউ ট্রেন্ডটাকে রান করছে ও, আর ওই গ্যাপটাকে ক্রিয়েট করে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে রানওয়ে গ্যাপ। ক্লিয়ার, রানওয়ে গ্যাপ মানে আমি বুঝিয়ে দিলাম আশা করি। রানওয়ে গ্যাপ, আর সেম যদি আমরা দেখি ডাউন ট্রেন্ড, এখানেও একটা এক্সাম্পল ছিল, আমি পাশে যদি দেখিয়ে দিই, আমরা যদি এখানে দেখি এই যে কন্টিনিউশন, আমরা যদি দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গ্যাপ ডাউন, এখানে আমরা যদি দেখি এখানে একটা গ্যাপ ডাউন, এখানে আমরা যদি দেখি এখানে একটা গ্যাপ ডাউন, এখানে আমরা যদি দেখি এখানে একটা গ্যাপ ডাউন। তো কন্টিনিউয়াসন কি, এটা লোয়ার হাই লোয়ার লো প্যাটার্ন, মানে বিয়ারিশ প্যাটার্ন, আর বিয়ারিশ প্যাটার্নে ও গ্যাপ ডাউন হয়ে হয়ে নিচের দিকে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে রানওয়ে গ্যাপ। বাট যখনই মার্কেট কোথাও একটা জায়গায় রেঞ্জ বাউন্ড হবে আর যখন ওটাকে ব্রেক করবে সেটাকে বলা হচ্ছে ব্রেকওয়ে। ঠিক আছে, তো আমি ওটার এক্সাম্পলটা এখানে ক্লিয়ার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যে আমরা যদি দেখি ব্রেকওয়ে গ্যাপ মানে কোনো একটা জায়গায় মার্কেট ট্রেড করছে, ক্লিয়ার, সেটা সাইডওয়েও হতে পারে, হালকা আপ ডাউনও হতে পারে, সাইডও হতে পারে, হালকা আপ ডাউনও হতে পারে। ওকে, তো মার্কেট এই যে জায়গায় ট্রেড করছে, একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে। ওকে, এটা একটা রেঞ্জ, যখন মার্কেট নেক্সট এই জায়গায় ওপেন হচ্ছে, দেন মার্কেট এইখান থেকে বেরিয়ে যাবে। ক্লিয়ার, তো এই যে জায়গাটা আছে, এই যে জায়গাটা আছে, এই যে জায়গাটা, এটাকে কি জায়গা বলবো আমরা, এটা হচ্ছে ব্রেকওয়ে গ্যাপ, এটা হচ্ছে ব্রেকওয়ে গ্যাপ। আর যদি মার্কেট ডাউন সাইডে ব্রেকডাউন করে দেয় কোথাও এইসব জায়গায়, ঠিক আছে, তো এই যে গ্যাপ, কোন গ্যাপটা, এই যে গ্যাপ, এই যে গ্যাপটা হবে, এটাকে আমরা বলবো কি বলবো, ব্রেকওয়ে গ্যাপ। ক্লিয়ার, এটাকে বলা হচ্ছে ব্রেকওয়ে গ্যাপ। আর রানওয়ে আমি বলে দিলাম যে ট্রেন্ড কন্টিনিউয়াসন,
সেটা যদি আপ ট্রেন্ড হয় আপ ট্রেন্ডের দিকে চলতে থাকবে, সেটা যদি ডাউন ট্রেন্ড হয় ডাউন ট্রেন্ডের দিকে চলতে থাকবে। আর গ্যাপ আপ গ্যাপ ডাউন হতে হতে মার্কেট কন্টিনিউ, গ্যাপ আপ হবে মার্কেট সাইড হয়েছে, বা গ্যাপ ডাউন হবে মার্কেট সাইড হয়েছে, এরকম যখন কন্টিনিউয়াস চলতে থাকবে সেটাকে বলা হচ্ছে রানওয়ে গ্যাপ। ক্লিয়ার? এরপর হচ্ছে এক্সিকিউশন গ্যাপ। লাস্ট যেটা হচ্ছে এক্সিকিউশন গ্যাপ। এক্সিকিউশন গ্যাপটা বেসিক্যালি আমরা স্মার্ট মানি কনসেপ্টে শিখবো। এটা হচ্ছে সব থেকে বেশি ট্র্যাপ করে। ট্র্যাপ মানে আমি বুঝিয়ে দিচ্ছি বৈশিষ্ট্য, ট্রেন্ডের শেষের দিকে তৈরি। অলমোস্ট এক্সিকিউশন গ্যাপ মানে ট্রেন্ডের শেষে হয়, পরে দুটো রিভার্সাল হয় যেখানে ট্র্যাপ তৈরি হয়। উদাহরণ, স্টক আজকে 100 টাকায় ক্লোজ হয়েছে, হতে পারে কাল 200 টাকা র্যালি, দেন ও হঠাৎ 215, তারপরে ও স্টক 100 টাকার থেকে 200 গেছে, দেন হঠাৎ গ্যাপ আপ হয়ে গেছে 215, দেন ও তারপর দ্রুত পতন। মানে আমি বলতে চাইছি এটাই যে মার্কেট র্যালি করলো, এখানে গ্যাপ আপ হলো, দেন মার্কেট ডাউন। আর এই জায়গার মধ্যেই হিস্ট্রি রিপিট হয়। ঠিক আছে, আমি আগে এটা দেখাবো। ওকে, এই যে এক্সাম্পলটা দেওয়া আছে, এখানে আমরা যদি দেখি এই যে গ্যাপ, হালকা গ্যাপ, দেন মার্কেট আউট, দেন ডাউন। ঠিক আছে, আমি যদি এটাকে একটু চার্টে এখানে গিয়ে দেখাই, জিনিসটা আরো ভালোভাবে বোঝা যাবে। ক্লিয়ার? আমরা এখানে যাব নিফটিতে। ওকে, আর টাইম ফ্রেমটাকে আমি একটু চেঞ্জ করব, তাহলে বুঝতে পারবো। আমি এখানে যাচ্ছি, 5 মিনিটসে যাই, তাহলে বোঝা যাবে। এক্সিকিউশন গ্যাপ বলতে কোন জিনিসটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? এক মিনিট। বা 15 মিনিটে যদি গিয়ে থাকি, তো আমাকে গ্যাপটাকে আগে একটু জিনিসটাকে বুঝিয়ে দিতে হবে, না বোঝালে ম্যাটারটা কনসেপ্টটা ক্লিয়ার হবে না। ওকে, তো আগে আমাকে দেখতে হবে যে এমনি তো আন্দাজে বললে তো কোনো লাভ নেই, এক্সিকিউশন গ্যাপ কোথায় আছে সেই জিনিসটাকে তো আগে আমাদেরকে খুঁজতে হবে, তবেই তো আমরা সেটা কনসেপ্টটা বুঝতে পারবো যে হ্যাঁ এটাই হচ্ছে এক্সিকিউশন গ্যাপ। ক্লিয়ার? আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সিকিউশন গ্যাপ। ক্লিয়ার? কোনটা? এই জায়গায় ভালোভাবে দেখবো মার্কেট কি করেছে। এই জায়গার ক্লোজের পরে ডাইরেক্ট এখানে ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পরে মার্কেট হালকা নিচে এসছে, এখানে উপরে গেছে, উপরে হাই মেরে দিয়েছে। ক্লিয়ার? দেন মার্কেট কি করেছে, সোজা ডাউন, সোজা ডাউন। এই যে গ্যাপ আছে এটাও ফিল হয়েছে উল্টো, তো স্টপ লসও নিয়ে চলে গেছে। তো গ্যাপ আপ মানেই এটা নয় যে মার্কেট উপরে কন্টিনিউ ট্রেন্ডকে করতেই থাকবে, এই জিনিসটা বুঝতে হবে। গ্যাপ আপ মানে এটা নয় যে ট্রেন্ডকে ও কন্টিনিউ করতেই থাকবে। গ্যাপ আপ মানে এটা নয় যে বাইরের শক্তি প্রচুর আছে। এই তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা অনেক বড় গ্যাপ। নিফটিতে আমরা যদি এই গ্যাপটা দেখি, এখান থেকে অলমোস্ট 200 পয়েন্টের গ্যাপ, অনেক বড় গ্যাপ। 200 পয়েন্ট গ্যাপ আপ হওয়ার পরে মার্কেট হাই মেরেছে, হাই পড়ার পর মার্কেট ডাউন। আর এই যে গ্যাপটা ছিল সেটাও ফিল হয়েছে, আর যদি কেউ এই গ্যাপের তুলনায় গ্যাপের চক্করে বাইং করতে থাকে তো সে ফুটে গেছে। তো এটাকেই বলা হচ্ছে এক্সিকিউশন গ্যাপ, আর এটাই হচ্ছে ট্র্যাপ। ও গ্যাপ আপ হয়ে এখানেও যদি আমরা দেখি একটা হালকা ফুলকা এখানেও আমরা পেতে পারবো। এই যে এই জায়গায় আমরা যদি দেখি মার্কেটের ওপেনিং ক্লোজিং এখানে, দেন মার্কেট এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে আচ্ছা খাসা উপরে গেছে, দেন এখানে নিচে ডাউন। তো এটাকে বলা হচ্ছে এক্সিকিউশন গ্যাপ। আর সব থেকে বেশি মানুষ টাকা লস করে এই এক্সিকিউশন গ্যাপে। এটাকে পড়তে হবে, এটাকে খুব ভালোভাবে দেখতে হবে, এটাকে খুব স্টাডি করতে হবে যে এক্সিকিউশন গ্যাপ কেন হচ্ছে, তার পেছনে কি কারণ আছে, যেটা আমি অলরেডি স্মার্ট মানি কনসেপ্টে বা এন্ট্রি মডিউলে ওটা বুঝিয়ে দেবো। ঠিক আছে, যে মার্কেট এইখান থেকে কেন পড়লো, এই জায়গার মধ্যে কি এমন আছে যে এখান থেকে মার্কেট ডাউন হয়ে গেল। তো আমাদেরকে বেসিক্যালি একটা জিনিস দেখতে হয় যে এক্সিকিউশন গ্যাপ যেটা হয় এটা ট্র্যাপের জন্য হয়। ক্লিয়ার? এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। ওকে, এই যে এক্সিকিউশন গ্যাপ। ক্লিয়ার? ও কি হবে, গ্যাপ ডাউন, দেন উপর, বোঝা যাচ্ছে? দেন এখানে আমরা যদি দেখি গ্যাপ ডাউন, হালকা উপর, এখানে ডাউন, এটা হচ্ছে এক্সিকিউশন গ্যাপ। ওকে, এরপর হচ্ছে গ্যাপ ফিল কি। অনেক সময় গ্যাপ তৈরি হওয়ার পরে প্রাইস আবার গ্যাপের জায়গাকে ফিল করতে ফিরে আসে। গ্যাপ ফিল হওয়ার সম্ভাবনা, কমন গ্যাপে খুব দ্রুত ফিল হয়, ব্রেকওয়ে গ্যাপে সাধারণত ফিল হয় না। অনেক ব্রেকওয়ে গ্যাপ আছে, কখনো কখনো ফিল হয়, বেসিক্যালি এটা হয় না। রানওয়ে গ্যাপে হচ্ছে মাঝারি সম্ভাবনা, বাট এক্সিকিউশন গ্যাপ যেটা আছে সেটাতে খুব দ্রুত ফিল হয়। এক্সিকিউশন এক্সিকিউশন যে গ্যাপটা হয় সেই গ্যাপের মধ্যে কিন্তু খুব দ্রুত ফিল হয়। কেন? কারণ মার্কেট এখানে ক্লোজ, নেক্সট দিন গ্যাপ আপ হালকা উপর, দেন মার্কেট ডাউন। তো এটা হচ্ছে সব থেকে ট্র্যাপিং, সেটা মাথায় যেন থাকে। ঠিক আছে,
এরপর হচ্ছে মার্কেট ওপেন হওয়ার আগে আমাদেরকে কি কি দেখতে হবে, গ্যাপ আপ আর গ্যাপ ডাউন আমরা বুঝবো কি করে। তো ফার্স্ট হচ্ছে যে এসজিএক্স নিফটি বা গ্লোবাল ট্রেন্ড কি চলছে, ঠিক আছে, এসজিএক্স নিফটি বা গ্লোবাল ট্রেন্ড কি চলছে আমরা কোথায় পাবো। আমরা বেসিক্যালি যদি যাই এখানে ইনভেস্টিং ডট কম, ইনভেস্টিং ডট কমে যাবো, ওকে। আর আমরা যদি ইনভেস্টিং ডট কমে চলে যাই, এখানে আমরা দেখতে পাবো গ্লোবাল ইন্ডেক্সেস, এখানে এই যে মেজর ইন্ডেক্সেস, ইন্ডেক্সেস ফিউচার, ওকে। আমি যদি ইন্ডেক্সেস ফিউচারে চলে যাই, ওকে, এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি অল গ্লোবাল মার্কেট, বেসিক্যালি কি আছে এখানে মিক্স, যেমন ইউএস মার্কেট এখন নেগেটিভ আছে, স্ট্রং নেগেটিভ আছে, ক্লিয়ার। তো আমরা এখানে গ্লোবাল সেন্টিমেন্ট কি আছে আমরা বুঝতে পেরে যাবো, ওকে। তো গ্লোবাল সেন্টিমেন্ট যদি নেগেটিভ থাকে তো বেসিক্যালি আমাদের মার্কেট কি নেগেটিভ ওপেন হওয়ারই চান্স বেশি থাকে, তো সেটাই বলছি যে এসজিএক্স নিফটি অ্যান্ড গ্লোবাল ট্রেন্ড কি হবে দেখতে হবে। তারপরে ইম্পর্টেন্ট নিউজ আছে কিনা মার্কেটের মধ্যে, যে কোনো ইম্পর্টেন্ট যদি নিউজ থাকে তাহলে সেটাও আমাদেরকে চেক করতে হবে, সে নিউজটা পজিটিভ নিউজ কি নেগেটিভ নিউজ। তারপর হচ্ছে প্রিভিয়াস ডে হাই অ্যান্ড লো, প্রিভিয়াস ডে হাই লো বলতে যে আজ মার্কেট যে ওপেনিং হচ্ছে সেটা প্রিভিয়াস ডে হাই ব্রেক করছে কিনা কি আর লো ব্রেক করছে কিনা এটাও দেখতে হবে আমাদের, বা প্রিভিয়াস ডে হাইয়ের উপরে ব্রেক হচ্ছে ওপেন হচ্ছে, বা প্রিভিয়াস ডে লো এর উপরে নিচে ওপেন হচ্ছে, এই জিনিসটা দেখতে হবে। যদি প্রিভিয়াস ডে হাইয়ের উপরে তাহলে অবভিয়াসলি গ্যাপ আপ হয়ে যাচ্ছে। এরপর মেন হচ্ছে সাস্টেন হচ্ছে কিনা, তারপরে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল, দেন প্রি মার্কেট ভলিউম, ঠিক আছে। এগুলো গ্যাপ আপ গ্যাপ ডাইরেকশন আমাদের বোঝাতে সাহায্য করে। এরপর হচ্ছে গ্যাপ আপ ট্রেডিং স্ট্র্যাটেজি, স্ট্রং গ্যাপ আপ, শর্ত কি, যদি গ্যাপ আপ 1% উপরে হয়, তার মানে কি 1% যদি উপরে হয় এটা হচ্ছে স্ট্রং গ্যাপ আপ, সাথে স্ট্রং ভলিউম দেখতে হবে, এন্ড রেজিস্ট্যান্স যদি ব্রেক করে তাহলে আমাদেরকে এন্ট্রি মডিউল দেখে এন্ট্রি নিতে হবে। সেটা কখন, যদি গ্যাপ আপটা অ্যাবাভ 1% উপরে যায়, সেখানে যদি ভলিউম স্টক থাকে আর কোনো ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেলের উপরে যদি ট্রেড করছে, তারপরে যে আমাদের মডিউলের এন্ট্রি মডিউল আছে সেই হিসাবে যদি আমাদের ম্যাচিং হয়, কারণ এই জায়গাটা না হলেই সেম হবে, 4 নম্বর যে এক্সিকিউশন গ্যাপ আছে, মার্কেট হালকা উপরে গিয়ে নিচে পড়ে যাবে, ঠিক আছে। এরপরে বলছে এন্ট্রি, এন্ট্রি পয়েন্ট আমাদের দেখার দরকার নেই। এরপর উইক গ্যাপ আপ, যেটা যে রেজিস্ট্যান্স লেভেলের নিচে যদি গ্যাপ আপ হয়, রেজিস্ট্যান্স লেভেলের নিচে মানে আমি বলতে চাইছি যে এইটা, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, মার্কেট উপরে গেছে, এখানে ক্লোজ, নেক্সট দিন এই জায়গায় গ্যাপ আপ হয়ে গেছে, তার মানে কি এটা রেজিস্ট্যান্স লেভেল না, তো ও রেজিস্ট্যান্স লেভেলের সামনে গিয়েও পড়তে পারে। আর এইটাই হচ্ছে সব থেকে বেশি ট্র্যাপিং গ্যাপ, আর যেটার নাম হচ্ছে এক্সিকিউশন গ্যাপ, আমি যেটা বারবার বলছি এইটাই বেসিক্যালি সব থেকে বেশি হয়, কি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলের সামনাসামনি গিয়ে ঘটনা ঘটায়, দেন মার্কেটে রিটেল ট্রেডারদের ট্র্যাপ করে দেয়। আর এই পুরো গ্যাপ আপ যে 4 নম্বর যে গ্যাপটা আছে সেটা পুরোটা কিন্তু স্মার্ট মানির সাথে কানেক্টেড আছে, যেটা আমরা পরে দেখে নেবো, ঠিক আছে। শর্ত কি, রেজিস্ট্যান্সের নিচে ওপেন হতে পারে, যদি ভলিউম কম হয় তাহলে অবভিয়াসলি ট্র্যাপ হতে পারে, ঠিক আছে। এরপরে হচ্ছে গ্যাপ আপ অ্যান্ড ফেক স্ট্র্যাটেজি, কি যদি গ্যাপ আপ হয় কিন্তু সাস্টেন না করে, এটা ফেক হতে পারে, ওপেনিং হাই ব্রেক না করলে বা লো ব্রেক না করলে, এটাও লো ভলিউম থাকলে, ঠিক আছে, আমাদের এটা ফেক মানা যেতে পারে। তারপরে কি গ্যাপ ডাউন ট্রেডিং স্ট্র্যাটেজি, সাপোর্ট ব্রেক, হেভি সেলিং, এগুলো, ঠিক আছে। তো বেসিক্যালি এগুলো দেখার দরকার নেই। একটা ইম্পর্টেন্ট জিনিস বলা হচ্ছে যে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হলে ফার্স্ট 5 to 15 মিনিটসে ক্যান্ডেলকে অবজার্ভ করতে হবে, যে ও অ্যাকচুয়াল কি ঘটনা ঘটাচ্ছে, অ্যাকচুয়ালি এটা ফেক কি না, ঠিক আছে। ওটা স্ট্র্যাটেজিটা আমাদেরকে বুঝতে হবে, ওকে। ওটা আমরা ব্রেকআউট অ্যান্ড ফেক ব্রেকআউট অ্যান্ড অরিজিনাল ব্রেকআউটের যখন স্ট্র্যাটেজি পড়বো আমরা বুঝতে পেরে যাবো। তারপরে ওপেনিং রেঞ্জ ব্রেকআউট গুরুত্বপূর্ণ, যে একটা ইম্পর্টেন্ট ওপেনিং রেঞ্জ কতদিন ওই ওপেনিং রেঞ্জের মধ্যে ঘুরছিল তারপর ব্রেক করেছে সেটা চেক করতে হবে, প্যানিক এন্ট্রি করা যাবে না। আর গ্যাপ ডাইরেকশন কিন্তু আমাদের আর্লি বায়াস বা ফাইনাল ডাইরেকশন নয়, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে অ্যান্ড অবজার্ভ করে পুরো পুরো আমাদের পেপারে অল প্রাইস অ্যাকশন সব মিলিয়ে তবে আমাদেরকে এন্ট্রি নিতে হবে। এবার বিগিনার মিস্টেক্স এর কি হয় সব থেকে বেশি, যে গ্যাপ দেখার সাথে সাথে এন্ট্রি করে দেয়, যে ভাই চলো মার্কেটে এত বড় গ্যাপ আপ আছে তো পজিটিভ নিউজ আছে, কিন্তু আমরা এই জিনিসটা জানি নি মার্কেট এত বড় গ্যাপ আপ দিচ্ছে মানে প্রফিট বুকিং হওয়ার চান্সটাও কিন্তু খুব বেশি থাকে। তারপরে ভলিউম ইগনোর করা, রেজিস্ট্যান্স সাপোর্ট না দেখা বা ফেক ব্রেকআউটে ট্র্যাপ হওয়া, সব থেকে বেসিক্যালি এগুলোর কিছুই হয় না, সব থেকে বেশি হয় কি ট্র্যাপ হয়, গ্যাপ দেখার সাথে সাথে এন্ট্রিও নিয়ে নেয় আর ফেক ব্রেকআউটেই ওরা বেশিরভাগ ট্র্যাপ হয়। তো আমিও হয়েছি, না নয় আমিও হয়েছি, বাট আস্তে আস্তে স্টাডি করার সাথে সাথে কনসেপ্টগুলোকে শিখেছি, বুঝতে পেরেছি, ঠিক আছে। তো এই হচ্ছে মেন গ্যাপ আপ আর গ্যাপ ডাউন, এর বেশি কিছু নেই। এরপর আমাদের কাজ হচ্ছে কি, আমরা যদি ফরেক্স মার্কেটে ট্রেডিং করি এইসব জিনিসের সুবিধা অসুবিধা বুঝতেই পারবো না, বাট আমরা যদি ইন্ডিয়ান মার্কেটে করি তো এই গ্যাপ আপ গ্যাপ ডাউনটা কিন্তু আমরা খুব পাবো, আর আমাদেরকে এই জিনিসটাকে বোঝা খুব দরকার যে এটা কি গ্যাপ, ব্রেক ওয়ে গ্যাপ,
ঠিক আছে, এটা কি গ্যাপ, রানওয়ে গ্যাপ, এটা কি গ্যাপ, এটা এক্সিকিউশন গ্যাপ, এটা কমন গ্যাপ, এগুলো আমাদেরকে বুঝতে হবে। আর এগুলো বুঝলে কিন্তু আমরা অনেকটা আগের দিকে আগাতে পারবো, আগের দিকে চলে যেতে পারবো। এটা হচ্ছে মেন কনসেপ্ট, ক্লিয়ার? এটা হচ্ছে মেন কনসেপ্ট। তো এটাই হলো গ্যাপ আপ আর গ্যাপ ডাউনের কনসেপ্ট। বাট আমি স্ট্র্যাটেজি দিচ্ছি না, কারণ স্ট্র্যাটেজিতে অলমোস্ট এন্ট্রি মডিউল আছে, যেখানে 10 থেকে 12টা এন্ট্রি মডিউলের ভিডিও হবে। তো আমরা ওগুলো দেখে কমপ্লিটলি আস্তে আস্তে করবো, ঠিক আছে? তো আপনারা ভিডিওটা দেখুন, একবারে বুঝতে না পারলে দুবার তিনবার দেখুন, দেন আপনারা চার্টে যান। বেসিক্যালি নিফটি, ব্যাংক নিফটি, আমাদের ইন্ডিয়ান মার্কেটে যেটা হয় সেগুলোকে দেখুন যে কোথায় কি গ্যাপ হচ্ছে, সেটা কি গ্যাপ, আর সে গ্যাপ হওয়ার পরে মার্কেট কিভাবে রিয়েক্ট করছে, তবে আমরা কিন্তু আদার কনসেপ্ট গুলোকে বুঝতে পারবো, ঠিক আছে? থ্যাংক ইউ, বাই বাই।